5 আগস্ট যেভাবে মৌমাছির চাকের মতো ঢাকায় ঢুকতে থাকে মানুষ, তার কোনো কিছুই আগের থেকে আঁচ করতে পারেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রীরা। এমনকি গোয়েন্দা সংস্থাও ঠিকঠাক আগের থেকে কোনো তথ্য দিতে পারেনি। বিবিসি বাংলার দীর্ঘ এক সাক্ষাৎকারে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব তথ্য জানিয়েছেন। পরিস্থিতি কখন টের পেয়েছিলেন এসব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। বলেছেন 5ই আগস্টের আগের দিন রাতে 4 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল। রাজনীতির পট পরিবর্তনে বিভিন্ন বাহিনী থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল। এই ধরনের নানা আলোচনা হয়েছিল 4 আগস্ট রাতে। আসলে সেই বৈঠকে কি আভাস পাওয়া গিয়েছিল? কখন তারা আঁচ করতে পেরেছিলেন যে পরিস্থিতি তাদের পতনের দিকে নিয়ে যাচ্ছে? এই ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আভাস ইঙ্গিত অবশ্যই ছিল, তবে এটা নিয়ে নানাজনের নানা অভিমত ছিল। এটা আসলে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে এটা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, তারপর সিভিল প্রগ্রেসিভ বাহিনী, পার্টির এমপি, মন্ত্রী অনেকেই ছিলেন। এই ধরনের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে 5ই আগস্ট যে বিস্ফোরক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অত্যন্ত অর্গানাইজড ওয়েতে সেটা সেভাবে চিন্তা করা হয়নি। তিনি মনে করেন এই বাস্তবতাকে ইন্টেলিজেন্স যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি। তিনি বলেন, আমরা যে পরিস্থিতি অনুভব করতে পারিনি তা নয়, তবে এই আন্দোলন যে সরকার পতনের পর্যায়ক্রমে চলে যাবে তা আমরা আঁচ করতে পারিনি। আলোচনা হচ্ছে আমাদের নিজেদের মাঝে, এ নিয়ে কথাবার্তা আছে, চর্চা আছে, চিন্তা ভাবনা আছে, ভুল ত্রুটি হয় নিজেদের মধ্যে আলোচনায়। তিনি বলেন, ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে দলকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টা করছেন। ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি বলেন, দেশের অভ্যন্তরে যখন শান্তি শৃঙ্খলা বিরাজ করবে এবং তারা যখন দেশের মাটিতে রাজনীতি করতে পারবেন, রাজনৈতিক কর্মকাণ্ড যখন দেশের অভ্যন্তরে পরিচালনা করতে পারবেন, এদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে কখনোই পিছিয়ে থাকতে প্রস্তুত নয় বলে ওবায়দুল কাদের মন্তব্য করেন। এর আগে ভারতের এক সাংবাদিকের ফোন কলে ওবায়দুল কাদের 5ই আগস্টে তার সাথে জীবনে ঘটে যাওয়া সব কথা উল্লেখ করেন। আমি 5ই আগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান, সে সময় আমি খুবই ভাগ্যবান। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম।